সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আবার প্রায় 6 দিন পরে চলে এসেছি আমি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ কোনো ব্লগ ভিডিও দেব না, আজ হচ্ছে আপনাদের সাথে কয়েকটা কথা বলবো বা একটু গল্প করব। কারণ এর কয়েকদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তো তার জন্য কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি। তো তার জন্যই আজ আর কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারবো না। কারণ এই কয়েকদিন যে ঝামেলায় ছিলাম সেই ঝামেলাগুলোর আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এটা কোনো ঝামেলা না, তবুও ঝামেলা বললাম, কিছু করার নেই। কি বলুন তো, তখনই আমি ভাবি যে কয়েকদিন একদম রেগুলার ভিডিও দেব, তখনই দেখি কোনো না কোনো অসুবিধা এসে হাজির হয় আমার জীবনে। কেন যে এরকম হচ্ছে জানি না। আপনাদের কাছে যদি কোনো টোটকা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তো। কেন বলুন তো? দেখুন, এই যে গত নভেম্বরের অক্টোবরের থেকে শুরু হয়েছে। অক্টোবরে কয়েকদিন রেগুলার ভিডিও দিলাম পুজোর পরে। তারপরে আবার আমার বৌদির মেয়ে হলো, তখন আবার কিছুদিন ভিডিও দিতে পারিনি। তারপরে আবার কয়েকদিন ভিডিও দিলাম রেগুলার। তারপরে আবার আমার বোনের ছেলে হলো, তো তখনও আবার কিছুদিন গ্যাপ গেল, আবার ভিডিও দিতে পারলাম না। আবার কয়েকদিন 4-5টা ভিডিও দিলাম রেগুলার। তারপরে আবার আমার জায়ের মেয়ে হয়েছে, তো প্রায় 6-7 দিন আমি ওখানেই ছিলাম। এই যাতায়াত করতে হচ্ছে। আমি থাকি, তারপরে আমার বড় যা, মেজো যা, সবাই মিলেমিশে একদিন করে থাকছি। তো তার জন্য আর কোনো ভিডিও দিতে পারছি না। তো বিস্তারিতভাবে একটু আপনাদের সাথে এটা শেয়ার করলাম, কারণ অনেকেই হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে ভাবছেন যে বা মেয়েটা মরে টরে গেল নাকি, কিন্তু এখনও মরিনি, বেঁচে আছি। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। তো জানি না আবার পারবো কি না, বা আবার রেগুলার ভিডিও দিতে দিতে কখন আবার জীবনে কোন ঝামেলা চলে আসবে। কারণ ঝামেলার সাথে আমি এরকম করে জড়িয়ে গিয়েছি না, তার বলার মতন না। জীবনটা কেমন জানি হয়ে গেছে তেনা তেনা। তো এক কথায় বলতে এটাই, আর কিছু করার নেই। এখন কয়েকদিন এভাবে যাতায়াত করতে হবে। তো যায়ের মেয়ে হয়েছে সেই ব্লগগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর হাসপাতালের ভেতরে ভিডিও করা বারণ, তো তার জন্য আর বাচ্চাটাকে আপনাদেরকে দেখাতে পারছি না। আর আমাদের এখানে ইসলামপুরে হয়েছে, তো এখন মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, সিজারে হয়েছে। তো খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমার ভাস্তিকে দেখাবো। আর এমনি এই 3টা সুখবর পরাপর চলে এলো আমাদের জীবনে। আজ আমি একটু বেশি খুশি, কারণ আমি আবার বড় মা হলাম। কারণ পিসি মাসি এগুলো তো আগের থেকেই ছিলাম, তো বড় মাটা ছিলাম না, তো সেটাও বড় মাও হয়ে গেলাম। তো সবাই অভিনন্দন জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। তো আপনারা আমার পোস্টগুলোকে একটু বেশি বেশি লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, টাটা।